আমাদের আজকের ক্লাস হচ্ছে এসএফডি এএফডি এন্ড বিএমডি অফ ফ্রেম। দেখো আমরা কিন্তু বিমের ক্ষেত্রে এসএফডি এন্ড বিএমডি করছি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম, মিনিমাম ডায়াগ্রাম করছি। আর এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম বা এএফডি যেটা, সেটা আলাদাভাবে করছি আমরা, মানে এসএফডি আর বিএমডির সাথে করি নাই, কারণ এটা দুই দুই রকমের। কিন্তু ফ্রেমের জন্য এটা একসাথে করা হয়। কেন করা হয়? কারণ একটা ফ্রেমের ভিতরে কি থাকে, বিমও থাকে, কলামও থাকে, বিমও থাকে, কলামও থাকে। কলাম আর বিম হচ্ছে একটা অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে সাধারণত, অন্য অ্যাঙ্গেলও থাকতে পারে, সাধারণত 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। এখন আমরা যখন ফ্রিবাই ডায়াগ্রাম নিয়ে চিন্তা করি, ফ্রিবাই ডায়াগ্রাম যদি তোমরা লেভেল অনেক শিখে থেকে থাকো, ফ্রিবাই ডায়াগ্রাম হচ্ছে কোন একটা মেম্বারের ফোর্সটা পরবর্তী মেম্বারে ট্রান্সফার হয়ে যায়, মানে একই প্যারালালি মানে, যেমন মনে করো একটা খাড়া একটা বিম, এটার ভিতরে যদি এক্সিয়াল ফোর্স থাকে, এই এক্সিয়াল ফোর্সটা বিমে চলে যায় শেয়ার ফোর্স হিসাবে। আবার এখানে যদি শেয়ার ফোর্স থাকে, এটা বিমে চলে যায় ফ্রি বডির মাধ্যমে এক্সিয়াল ফোর্স হিসাবে। যাক, আপাততভাবে মনে হয় এই কথাটা অর্থ তোমরা বুঝতেছো না, আমি অঙ্ক শুরু করলেই বুঝতে পারবো। এই জন্য আবার যেহেতু শেয়ার ফোর্স থাকলেই বেন্ডিং মোমেন্ট হবে, শেয়ার ফোর্স থাকলেই বেন্ডিং মোমেন্ট হবে, বেন্ডিং মোমেন্ট থাকলেই শেয়ার ফোর্স হবে, নট পাস। শেয়ার ফোর্স থাকলে বেন্ডিং মোমেন্ট হবে। এক্সিয়াল ফোর্স যদি কোনো একটা মানে ইসে থাকে, এটা ট্রান্সফার করার সময় এটা পরবর্তী জায়গায় যায়, এটা হয়ে শেয়ার ফোর্স হয়ে যাবে। এই জিনিসটা আমি একটু আর অন্যভাবে বুঝাচ্ছি। ফ্রেম মানে এই জাতীয়, এগুলো হলো ফ্রেম জাতীয় জিনিস। 4 ধরনের ফ্রেম আমি তোমাদেরকে ছবি দেখাবো এখানে। ফ্রেম মানে তোমরা খেয়াল করো এখানে, এই যে অনেক রকম হতে পারে। এখানে হচ্ছে এইটা হচ্ছে বিম, এটা হলে কলাম, এটা এটা হচ্ছে বিম, এটা হচ্ছে কলাম, এটা আবার বিম, এটা কলাম, এটা বিম, ইত্যাদি ইত্যাদি। এখানে ফোর্স আছে, এখানে ফোর্স আছে। এটা ক্যান্টিলিভার এক সাইডে, এটাও একটা ওই একই টাইপের ক্যান্টিলিভার। ফিক্স সাপোর্ট, ফিক্স ক্যান্টিলিভার বলবো না, এটা ফিক্সড ওয়ান এন্ড ফিক্স বলবো আমরা। এইটা কিন্তু দেখো ওয়ান এন্ড ফিক্সড, আবার একটা রোলার আছে, আবার এখানে একটা হিঞ্জ আছে। এটা হচ্ছে পোর্টাল ফ্রেম, একটা একটা ফিক্স, আবার এটা আবার কি একটা হিঞ্জ, এটা ফিক্স। এখন তোমাদের প্রথম কথা বলতে হবে যে সাপোর্ট রিয়াকশন টোটাল কয়টা হবে, কেউ বলতে পারবা? সাপোর্ট রিয়াকশন মোট কয়টা হবে? এনিবডি, এনি আইডিয়া? আমাদের ইকুয়েশন কয়টা আছে? ইকুয়েশন, সামবডি টু টেল। আমাদের ইকুয়েশন তিনটা আছে, হ্যাঁ, তিনটা ইকুয়েশন আছে, মানে তার মানে আমাদের আননোন তিনটার বেশি হইতে পারবে। তিনটার বেশি হলে ইনডিটারমিনেট হবে, আমরা সলভ করতে পারবো না। এটা সবাই তো জানোই মোটামুটি, তাই তো? মানে এখানে কয়টা আছে রিয়াকশন? তিনটা আছে। একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল, আর একটা মোমেন্ট। এখানে কয়টা আছে? তিনটা। এখানে কয়টা আছে? এখানে দুইটা আছে, আর এখানে একটা আছে, তিনটা। এখানে কিন্তু চারটা আছে, খেয়াল করো, এখানে তিনটা আছে, এখানে একটা আছে, চারটা আছে। হাউ টু সলভ ইট বা হট, এটা কেন চারটা হলো, কেউ বলতে পারবা? কোনো আইডিয়া? একটা ফিক্স সাপোর্ট, একটা সিম্পল সাপোর্ট, একটা আবার মাঝখানে তো হিঞ্চ আছে, তাহলে তো আরো আরো দুইটা হবে না? মানে দুইটা হবে মানে কি বুঝিনি, বলো বলো, কোশ্চেনটা বলো। ও না স্যার, এটা তো সাপোর্ট আছে। না না, বলো না তোমার। কামাল, তুমি কোশ্চেন করবে আর সবাই শিখবে, মানে এটা স্যার আমি যে 200 এটা দেখি নাই, 200 না। 200 কিউব লোড আছে, লোড লোড নয় বিষয়। আমি বললাম যে এখানে সাপোর্ট আছে, আর এখানে একটা রোলার সাপোর্ট আছে। তাহলে এই ফিক্সের তিনটা রিয়াকশন, রোলার একটা, চারটা রিয়াকশন হয়ে গেল না? কিন্তু সব জায়গায় তিনটা করে, এখানে চারটা, তাহলে এটা কিভাবে সলভ করবো? করা সম্ভব? না স্যার। তাহলে এটা কি ভুল? তাই বা কিভাবে বলি স্যার, তাই না? রাইট। তোমাদের কি মনে আছে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বিম করাইছিলাম, মনে আছে? আমরা কমপ্লেক্স ভাবে, ফার্স্টে হিঞ্জের জায়গাটা সলভ করে তারপরে রাইট রাইট, দ্যাট ইজ দ্য আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ। কে নাম বললা, কে কে বললা? শিশির। শিশির, ভেরি গুড। এটাই আমি বলতে, এটাই তো আনসার।
এটা হচ্ছে আমরা যখন প্রিম করছিলাম তখন হচ্ছে ওই যে তুমি মনে করো কমপ্লেক্স প্রবলেম দুই ধরনের করছিল আমরা। একটা হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড ছিল, মানে অর্থাৎ একটা হিঞ্জ ছিল, একটা একটা হিঞ্জ সাপোর্ট ছিল, একটা রোলার সাপোর্ট ছিল। আর বোথ এন্ড ফিক্স যখন ছিল দুইটা করে কিন্তু আমরা হিঞ্জ দিয়ে দিচ্ছিলাম দুই পাশে। আর হিঞ্জ দেওয়ার মানে কি? হিঞ্জ দেওয়ার মানে হলো একটা ইকুয়েশন তৈরি হয়। যখনই আমরা একটা হিঞ্জ দিব একটা ইকুয়েশন তৈরি হয়। তার মানে আমরা বলছি নাম্বার অফ ইকুয়েশন ইজ ইকুয়াল টু নাম্বার অফ আননোন। তাহলে প্রবলেম সলভ করা যাবে। এখানে আমার ইকুয়েশন তিনটা আছে আমি জানি। স্ট্যাটিক্স এর ইকুয়েশন সামেশন এফ(x) 0, সামেশন fy 0, সামেশন মোমেন্ট 0। এই জন্য সব জায়গায় তিনটা করে রিয়াকশন, এখানে তিনটা আছে, এখানে তিনটা আছে, এখানে 2 আর 1 তিনটা আছে, এখানে 3 1 4টা আছে। তাহলে প্রবলেম কি করতে হবে? আমার ইকুয়েশন তিনটা আছে, যখন আমি হিঞ্জ কানেকশন দিব তখনই একটা ইকুয়েশন তৈরি হয়ে যাবে। আর কিভাবে তৈরি হবে এটা এখন আপাতত আমি বলতেছি না, কারণ হিঞ্জ কানেকশনটা খুলে, আর ও যেভাবে বললো হিঞ্জ কানেকশন খুলে এটা সলভ করা সম্ভব। দ্যাট ইজ আনসার। তো যা ঘটে এবার, তো আমরা চলো এখন আমরা অঙ্কটা শুরু করি এগুলা আস্তে আস্তে। আমি আজকে কিন্তু একটার বেশি অঙ্ক করতে পারবো না, তোমাদের অ্যাসাইনমেন্ট দিব এবং তোমরা এই অ্যাসাইনমেন্ট গুলো সলভ করবা, না পারলে আমাকে বলবা, কারণ আমার হাতে খুব বেশি সময় নাই। আমাদের আর কয় সপ্তাহ সময় আছে বলো তো একটু? স্যার আর হচ্ছে 5টা উইক আছে। আচ্ছা দেখা যাক। ওকে, চলো আমরা এই অঙ্কটা সলভ করি। গত ক্লাসে যে অঙ্কটা করতাম এই অঙ্কটা আজকে আবার করি। উলট পালট কেন? আচ্ছা, তোমাদের এই যে একটা আমি একটা শীট দিয়েছিলাম, একটা পেজ দিয়েছিলাম তোমাদের ইসে, কি বলে এটাকে, তোমাদের মেসেজের গ্রুপে, সেইটা আমি একবার রিপিট করব। সেটা তোমার কাছে আছে কি? প্রিন্ট করা আছে বা লেখা আছে? প্রিন্ট করা প্রিন্ট বা লেখা একটা থাকলেই হলো, আমার অসুবিধা নাই। তুমি এই স্টেপ গুলা তোমার সামনে থাকলে হলো, কারণ আমি এই পেজটা চলে যাবে অঙ্ক করার সময়। প্রথমে ফাইন্ড দ্য সাপোর্ট রিয়াকশন ইউজিং, ইউজিং কি তো বলতে পারবা? কি ইউজিং কি? ইকুয়েশন। ইকুয়েশন স্ট্যাটিক্স। বললাম তো পুরো মেকানিক্স এর মধ্যে এই তিনটা ইকুয়েশন আছে, আর কোন ইকুয়েশনই নাই। পুরো মেকানিক্স এর মধ্যে এই তিনটা ইকুয়েশন আছে। আমি যখন ইকুয়েশন বলবো তোমরা এই তিনটাই ধরবা, আর কোন ইকুয়েশন নাই তো মেকানিক্স। তাহলে প্রথম হলো রিয়াকশন বের করবো, এবং রিয়াকশন কিভাবে বের করতে তোমরা জানো। তোমরা হলো লেভেল 1-এ টার্ম, সরি লেভেল 2 টার্ম 1-এ তোমরা মেকানিক্স পড়ার সময় বিভিন্ন ফ্রেমের ইকুয়েশন বের করছো না, রিয়াকশন বের করছো না, একই স্টাইলে বের করবা। বিমের রিয়াকশন বের করছো না। প্রথমে হচ্ছে যেখানে যে জায়গাটায় হিঞ্জ সাপোর্ট আছে ওই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিবা। মোমেন্ট নিলে রোলার সাপোর্ট যেখানে আছে ওইটা রিয়াকশন বের করতে পারবা। তারপর সামেশন এফ(x) 0 fy 0। তোমরা, আমি তোমাদের বারবার রিকোয়েস্ট করতেছি তোমরা বারবার প্র্যাকটিস করো রিয়াকশন বের। রিয়াকশন যদি বের করতে না অঙ্কের ভিতরেই ঢুকতে পারবা না। তারপর অঙ্ক করা তো অনেক পরের কথা। হিঞ্জে রিয়াকশন আছে, তো এখানে রিয়াকশন, সব জায়গায় কিন্তু রিয়াকশন যদি প্রথম ফার্স্ট স্টেপ হলো রিয়াকশনকে ফেস করতে হবে। রিয়াকশন হলো তোমার আইডি কার্ড, আইডি কার্ড না হলে ভিতরে ঢুকতে পারবে না তোমরা। তো এটা প্র্যাকটিস করো, তোমরা এত সোজা মনে করো না মেকানিক্স। কই গেল এটা? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেপারেট মেম্বার এন্ড ড্র ফ্রিওয়ে ডায়াগ্রাম অফ ইচ মেম্বার। তার মানে কি? ফ্রেমের মধ্যে 2টা বা 3টা বা 4টা মেম্বার থাকে, এই প্রত্যেকটা মেম্বারকে আলাদা করে ফেলবো। তারপরে আমি এটা করতে গেছি, আমি একবারে নিয়ে নিই, আকৃষ্ট হয়ে গেছে। রাইট, সিরিয়ালে পড়ি আমি, এটা অ্যানিমেশন ভুল হয়ে গেছে। carry all reaction and forces with each member of free body diagram, free body except that in adjoint. তার মানে এই যে তুমি মেম্বার গুলো আলাদা করলা, আলাদা করার সময় যত রকম ফোর্স থাকবে সাথে সবগুলোরে যার যার সাথে নিয়ে যাবা, ভাগ বটনা করে দিবা। মানে তোমার ফোর্স তুমি নিয়ে যাবা, ওর ফোর্স ও নিয়ে যাবে। 3টা বা 4টা মেম্বার আছে, 3-4টা মেম্বার, তারপর ফোর্স এক্সেপ্ট অ্যাডজয়েন্ট। শুধু জয়েন্টের ফোর্সটা নিবা না। কারণটা কি? কারণ জয়েন্টের ফোর্স কে কত ভাগ পাবে আমরা জানি না। এটা মনে করো তোমার কর্নারে বা মাঝখানে যদি কোনো ফোর্স থাকে তুমি নিয়ে চলে যাও, অসুবিধা নাই, কারণ তোমার সাথে অন্য কারোর সঙ্গে সীমানা নাই। যেখানে সীমানা তোমার সাথে আরেকজন আছে, সেই জায়গার সীমানার পর তুমি একা নিয়ে যেতে পারবা না, তো এই ফোর্সটা নিবা না।
সবাই কি বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? আচ্ছা, পরে আবার বুঝাবো। সলভ অ্যান্ড ফাইন্ড ফোর্সেস অ্যান্ড মোমেন্ট অ্যাট জয়েন্ট। এমন হলো এই যে সলভ অ্যান্ড ফাইন্ড ফোর্সেস অ্যান্ড মোমেন্ট অ্যাট জয়েন্ট। এরপরে প্রবলেম সলভ করার সময় মোমেন্টটা বের করতে হবে, জয়েন্টে মোমেন্ট এবং ফোর্স কতটা বের করতে হবে। এটা 3টা স্টেপ আছে। স্টার্ট ফ্রম ইজি টু ডিফিকাল্ট মেম্বার। অনেকগুলা মেম্বার আছে যেগুলা সোজা, সেটা থেকে শুরু করবা, মানে এক সাইড থেকে শুরু করবা। কোন সাইড থেকে শুরু করবা? যেটা সোজা, অথবা যেটা ডিটারমিনেট, অর্থাৎ যেটা ইকুয়েশন দিয়ে সলভ করা সম্ভব। ওয়ান এন্ড ফোর্স এন্ড মোমেন্ট উইল কাম ফ্রম সিরিয়াল 3। সিরিয়াল 3 মানে কি বলো? সিরিয়াল 3 মানে কি? এই যে রিয়াকশন এবং ফোর্স ক্যারি করলাম না, এটাই। এক পাশের ফোর্সটা আসবে সিরিয়াল 3 থেকে। আদার এন্ড ফোর্স অর মোমেন্ট উইল ফাউন্ড ইউজিং ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম ফর স্ট্যাটিক্স। পরবর্তী এন্ডের মানগুলো আসবে ইকুয়েশন স্ট্যাটিক্স এর ইকুয়েশন ব্যবহার করার পর। তারপর ট্রান্সফার ফোর্সেস এন্ড মুভমেন্ট এট জয়েন্ট অফ অ্যাডজাসেন্ট মেম্বার সাচ দ্যাট আফটার জয়েনিং বোথ মেম্বার দ্য স্টেট অফ ফোর্স উইল রিমেইন অ্যাজ অ্যাকচুয়াল। এটার অর্থ হচ্ছে যখন একটা মেম্বারের একটা জয়েন্টের এক সাইড থেকে ওই মেম্বারের অ্যাডজাসেন্ট জয়েন্ট আর ফোর্সটা ট্রান্সফার করব, ট্রান্সফারটা এমন ভাবে হবে, অর্থাৎ ট্রান্সফারটা এমন ভাবে হবে, এটা জোড়া লাগানোর পরে আমরা দেখবো যে অরিজিনাল মেম্বারে যা ছিল তাই হয়ে গেছে। আমি অঙ্ক করার সময় এটা আরো ক্লিয়ার করবো। A moment symbol should draw such that the concave side will remain inside. এর অর্থ হচ্ছে, আচ্ছা এটা ওই বলবো যে মোমেন্ট ডায়াগ্রাম যখন আমরা মোমেন্ট আঁকাবো, মোমেন্ট মানে কি? একটা কার্ভ, একটা জিনিসের সঙ্গে অ্যারো চিহ্ন, এটাই তো মোমেন্ট। এই যে মোমেন্টের সিম্বলটা যখন দিব আমরা, তখন আমরা মোমেন্টটা আঁকানোর সময় কার কনকেভ অংশটা থাকবে ভিতরে আর কনভেক্স অংশটা বাইরে থাকবে। এটা কেন, এটা আমি বলবো পরে। তার মানে এই না যে তুমি উল্টা আঁকালে আমি মার্ক দিব না, অবশ্যই মার্ক দিব। এটার সঙ্গে মার্কের কোনো সম্পর্ক নাই। এইটা করলে অঙ্কটার একটা জায়গায় যা সোজা একটা কনফিউশন কম হয়, এই জন্য এই একটা প্রভিশনটাই ফলো করতে পারে। তারপরে কি, কনসিডার ইচ মেম্বার অ্যাজ বিম বাই রোটেটিং ইওর নোটবুক ক্লকওয়াইজ। তার মানে তুমি যে এই যে ফ্রেমটারে যে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলা, এই ফ্রি বডি ডায়াগ্রামটা খুলে দেওয়ার পরে প্রত্যেকটা একটা আলাদা আলাদা মেম্বার হয়ে যায়, কোনোটা কলাম হয়ে যায়, কোনোটা বিম হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তুমি কিন্তু সোফার বিমের কেয়ারফুল ম্যানেজমেন্ট করছো, অর্থাৎ যখনই কলাম থাকবে এটা ঘুরাই নিয়ে বিম বানাই ফেলবা, বিম বানাই ফেলে এটা বিম হিসেবে সলভ করবা, আবার এটা বিম থাকলে বিম হিসেবে সলভ করবা, মানে প্রত্যেকটা ঘুরাই ঘুরাই বিম বানাই ফেলবা। বিম বানাওয়া মানে কি, ঘুরাই নিবা খাতাটা, তোমার নোটবুকটা ঘুরায় তুমি এটা বিম বানাই ফেলবা, তারপর সলভ করবা, দেখবা বিমের নলেজ থেকে সলভ হয়ে যাবে। তারপরে ড্র এক্সিয়াল ফোর্স ইন কনভেনশনাল ওয়ে অফ অ্যাজ ইন বিম। অর্থাৎ বিমের মধ্যে যেভাবে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম করছো, বিমের মধ্যে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ক্লিয়ার করছো, কম্প্রেশন হলে মাইনাস করছো আর টেনশন হলে প্লাস করছো, এবং ড্রয়িংটা সার্কুলার করছো। আমি জানি না তোমরা করছো না, এটা করছো, আমি করাইছি না। ওই যে টেনসাইল কি বলে এটা রে, টেম্পারেচার সিনকেজের আগে করাইছিলাম, মনে করে দেখো। তোমরা তো সব ভুলে গেছো। আচ্ছা, এটা করবা, আর শেয়ার ফোর্স ডায়াগ্রামও একইভাবে করবা। বিমের মধ্যে যেভাবে করো, তীর চিহ্ন থাকলে উপরে উঠাই দাও, তারপর সোজা চলে আসো, আবার তীর চিহ্ন থাকলে নিচে নামাই দাও, এইভাবে করবা। ড্র বেন্ডিং মোমেন্ট বাই লিঙ্কিং অ্যারোহেড টু অ্যারোহেড ইফ নো ডিস্ট্রিবিউটেড লোড ইজ দেয়ার। যদি ডিস্ট্রিবিউটেড লোড না থাকে তাহলে অ্যারোহেড টু অ্যারোহেড করবা। এইটা এখন আমি পুরা জিনিসটা বুঝাবো তোমাদের, এই পয়েন্টটা যেন তোমার সামনে থাকে। প্রত্যেকের কাছে পয়েন্ট গুলো আছে, যাদের কাছে নাই তারা কিন্তু লুজার হবে, মানে ক্লাস এখন বুঝতে পারবো না কিন্তু। আচ্ছা যাক, প্রথমে আমার এই একটা ইয়া নিলাম, ফ্রেম নিলাম। স্টেপ 1 কি ছিল, একজন বলো স্টেপ 1 কি ছিল? ফার্স্ট ইকুয়েশনটা করব, এফএক্স এফওয়াই। দাঁড়াও আমি এখানে তোমাদের আমার সর্বমোট 17 জন স্টুডেন্ট আছে। আমি চাই রোল 2 থেকে শুরু, রুল ফার্স্ট রোল কার?
স্যার প্রথম রোল 3 রোল 3 কে আসো, রোল 3 কি আসো, রোল 4 আসো। এই বললাম কি অলিন, তুমি নোট করো, যাদেরকে ডাকবো তারা যদি উত্তর না দেয় পার্সেন্টেজ দিবা না, জি বুঝতে স্যার পারছো? জি স্যার রোল 2 আসো, রোল 3 থেকে স্টার্ট আমাদের আচ্ছা রোল 3 আসো, রোল 4 আসো, জি স্যার আছি। আচ্ছা রোল 4। এবার 4 থেকে শুরু করে প্রত্যেককে একটা করে পয়েন্ট বলবা। আমি যখন জিজ্ঞেস করবো প্রথমে রোল 4 বলবা, তারপর রোল 5 বলবা, রোল 6 বলবা, মানে সিরিয়াল হিসাবে একটা করে পয়েন্ট বলতে থাকবা। অতএব রোল 4 বলো, প্রথম পয়েন্টটা কি? এত সময় লাগছে তোমার? আমি বলছিলাম সবাই এটাকে সামনে রাখবা। প্রথম পয়েন্টটা ছিল ফাইন্ড দা সাপোর্ট রিঅ্যাকশন, সবাই বুঝতে পারছো? ইউজিং ইকুয়েশন উইথ স্ট্যাটিক্স। এরপরে জিজ্ঞেস করলে পরবর্তী রোল 5 বা 6 যে পরবর্তী রোল আছে সে বলবা। তার মানে আমরা বলবো। তাহলে কি করবো আমরা? প্রথমে কি করবো আমরা? এটাকে এটাকে আমি বামেও লিখলাম, ডানেও লিখলাম, অসুবিধা নেই। এখন আমরা এই যে এই পয়েন্টটা, আচ্ছা আমাদের সব এর আগে আমি বলে নিই, মনে করো একই জিনিস এটা, কিন্তু এটা একটা ফ্রেম, এটা একটা ফ্রেম, পার্থক্যটা কি? এটার ডান পাশে তোমার হিঞ্জ আছে, এটা বাম পাশে হিঞ্জ আছে। তারপরে এটা একটা ফ্রেম, এটার ডান পাশে ফিক্স সাপোর্ট আছে, এটা একই অঙ্ক, চারটা অঙ্ক, শুধুমাত্র সাপোর্ট রিঅ্যাকশন চেঞ্জ করে আমি 4 ধরনের, যেমন গতকাল তোমাদের ক্লাসের অঙ্কটা করছি না, আমি সাপোর্টটা সরাই দিয়েছিলাম, তাতেই কিন্তু তোমরা 1.5 ঘন্টা সময় বা 1.5 ঘন্টা সময় নিচ্ছে। তার মানে এক সাপোর্ট সরাইলেই কিন্তু অঙ্ক চেঞ্জ হয়ে যায়। এখানে একটা, এখানে এবার আমরা অঙ্ক সলভ করব। প্রথম হলো ফাইন্ড সাপোর্ট রিঅ্যাকশন, প্রথম পয়েন্ট। তাহলে সাপোর্ট রিঅ্যাকশন আমরা বের করব। এই যে একটা ফ্রেম তোমরা দেখতে পাচ্ছ, ABCD একটা ফ্রেম আছে, যার বাহুগুলোর মান দেওয়া আছে 15 ফিট, 15, 10, 15, এবং একটা মাত্র ফোর্স আছে 3 পয়েন্টে, হরিজন্টাল 10 ফিট ফোর্স। এটা একটা ফ্রেম আমার। প্রথম হচ্ছে সাপোর্ট রিঅ্যাকশন বের করবো। তাহলে করবো কি আমরা? এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিব, এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিব, প্রথম কথা। এই পাশে হিঞ্জ আছে, তাহলে এ বিন্দুতে প্রথমে এতে হিঞ্জ কানেকশন হলে 2টা রিঅ্যাকশন হবে, এবং ডিতে একটা রিঅ্যাকশন হবে, রোলার সাপোর্ট বলে ভার্টিক্যাল রিঅ্যাকশন হবে, সবাই জানো। এ পয়েন্টে এই রিঅ্যাকশন দুটার নাম আমরা RX এবং RAY দিলাম। RX কেন দিলাম? রিঅ্যাকশন এট A টুয়ার্ডস X। RAY কেন দিলাম? রিঅ্যাকশন এট A টুয়ার্ডস Y। RX RAY। তাহলে ডি পয়েন্টের রিঅ্যাকশন নাম কি হবে, কেউ বলতে পারবা? পারবা না তোমরা? এত RDY। RDY হবে, ভেরি গুড। ডি পয়েন্টের রিঅ্যাকশন নাম হবে RDY, ভেরি গুড। এই হলো ঘটনা। তাহলে আমরা প্রথমে কি করবো? ফাইন্ড সাপোর্ট রিঅ্যাকশন করবো। কিভাবে করব? এই যে মোমেন্ট এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিব। দেখো এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিলে কি হয়? এ বিন্দু, এটা হলো এ বিন্দু, মোমেন্ট নিলে এর বাইরে কতগুলো ফোর্স থাকে? একটা আর দুইটা, আর কোনো ফোর্স নাই। কারণ এই ফোর্স গুলো এই বিন্দু দিয়ে যাবে, যেহেতু এই বিন্দু দিয়ে যাবে, অতএব এই ফোর্স গুলা ধর্তব্যে আসবে না, কারণ ফোর্স ইন্টু ডিস্টেন্স হচ্ছে তোমার মোমেন্ট। তাহলে এই 100 কি ফোর্সটা আছে, কত দূরত্বে আছে? 15 ফিট দূরত্বে আছে। 15 ফিট দূরত্বে আছে, তাহলে 100 ইন্টু 15, 1500 ক্লকওয়াইজ একটা মোমেন্ট হবে। আর RDY ইন্টু 10, এটা 10 ফিট দূরত্বে আছে। RDY ইন্টু 10 ইন্টু অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এই জন্য লিখছি সামেশন অফ মোমেন্ট এট এ পজিটিভ ক্লকওয়াইজ ইকুয়াল টু 0, 100 ইন্টু 15 মাইনাস RDY ইন্টু 10। এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? হয়েছে? তাহলে এখান থেকে RDY এর মানটা আমরা পেয়ে যাব 150 কি। RDY এর মানটা পজিটিভ আছে, তার মানে RDY এর ডিরেকশন কি উপরে হবে না নিচে হবে? হ্যাঁ, উপরে হবে, নিচে হবে? কেন উপরে হবে, কেন নিচে হবে বলো তো? স্যার মাইনাস আর হবে। ওটা কোথায় মাইনাস হয়েছে? প্লাসই তো হয়েছে। স্যার প্লাস হইলে মানে আমরা ফার্স্টে যেদিকে ধরছিলাম এদিকে হবে। ধরছিলাম কোন দিকে?
এটা উপরের উপরের দিকেই দিকে। হবে। ভেরি গুড, তার মানে এটা উপরে হবে, সিম্পল, এই তো সবাই বুঝতে পারছে। সো এটা ক্লিয়ার, আরডিওয়াই পেয়ে গেছি। এটা প্রথম রিঅ্যাকশনের প্রথম স্টেপ। রিঅ্যাকশনের সেকেন্ড স্টেপ কি? আরো দুটো ইকুয়েশন আছে, সামেশন fx0 আর fy0। সো এখন আমরা এইটার মানটা আমরা পেয়ে গেছি, এই যে এই মানটা, এই ভ্যালুটা আমরা লিখে ফেললাম আরডিওয়াই এর ভ্যালুটা। সো আরডিওয়াই আমরা এখন জানি ভ্যালুটা। এবার আসো, আরডিওয়াই 150 পেয়ে গেছি। এবার হলো এই পাশে আসো, এই তিনটা আমরা ট্রান্সফার করলাম। মনে করো সামেশন fy0, fy0 হলে কত হবে? ওয়াই বরাবর কি আছে দেখো, এইটা আছে আর এইটা আছে, তাহলে কি হবে? আপওয়ার্ড পজিটিভ। তাহলে আর এ ওয়াই প্লাস আর ডি ওয়াই, আর ডি ওয়াই এর মান 150 ইকুয়াল টু 0, আর এ ওয়াই প্লাস 150। তাহলে এখন আর এ ওয়াই এর মান কি হচ্ছে? মাইনাস 150। কি হচ্ছে? কি হচ্ছে? মাইনাস 150। তাহলে আর ডি ওয়াই কোন, আর এ ওয়াই কোন দিকে হবে? উপরে হবে না নিচে হবে? নিচের দিকে। নিচে হবে, যেহেতু আমরা উপরে মাইনাস বলে, অর্থাৎ এটা কি হবে? এটা নিচের দিকে হবে। সো আমরা এই পাশে আর ওয়াই নিচের দিকে দিয়ে দিলাম। এরপরে আরেকটি ইকুয়েশন বাকি আছে, সামেশন অফ fx ইকুয়াল টু 0, রাইট সাইড পজিটিভ। এই এখন রাইট সাইড এক্স বরাবর কোনটা কোনটা আছে? আর এক্স আছে আর 100 আছে। তাহলে আমরা কি লিখবো? আর এক্স প্লাস 100 ইকুয়াল টু 0, যদি সবগুলো রাইট সাইডে আছে সব প্লাস হবে। সো আর এক্স ইকুয়াল টু মাইনাস 100। মাইনাস 100 মানে এক্স আর এক্স এর দুটি ডিসটেন্স কোন দিকে, ডিরেকশন কোন দিকে হবে? লেফট না রাইটে? কোন দিকে হবে? লেফটে স্যার। লেফটে হবে, ভেরি গুড। যেহেতু মাইনাস আছে অতএব লেফটে হবে। তার মানে আমার এই রিঅ্যাকশন আমরা লেফটে ট্রান্সফার করে দিলাম। এই যে 1 নম্বর স্টেপ 1 শেষ। স্টেপ 1 কারো কোনো সন্দেহ আছে? না স্যার। নাই। এবার স্টেপ 2 কি ছিল, কি করবো আমরা বলো তো? এই পরবর্তী রোল নম্বর 5 কে বলো? 5 নাই। রোল 6 কই? নাই। রোল 7? জি স্যার আছি। রোল 7 বলো, 2 নম্বর স্টেপটা কি? রোল 6 আছে। 6 এতক্ষণ কইছিলা তুমি? হ্যাঁ বলো, রোল 6 বলো। কি বলছিলাম? পরবর্তী ইয়াটা কি, পয়েন্টটা কি ছিল? 1 নম্বর ছিল ফাইন্ড সাপোর্ট রিঅ্যাকশন ইউজিং ইকুয়েশন অফ স্ট্যাটিক্স। 2 নম্বর পয়েন্ট কি ছিল? এইভাবে করলে তো আমি 3 ঘন্টা ক্লাস করতে পারবো না। রোল 6 বলতে পারবা? পারবা না। রোল 7 পারবা না। রোল 8, রোল 9, স্যার ফ্রি বডি ডায়াগ্রাম। মানে সেপারেট দ্য ফ্রি বডি না, সেপারেট দ্য মেম্বার। তার মানে আমরা কি করবো এখন? এইটা আমরা পাইছি, এখন আমরা এই মেম্বারটাকে সেপারেট করে ফেলবো। এটাই স্টেপ 2। সবাই স্টেপ 2 ক্লিয়ার? বিম আর কলামটা আমরা আলাদা করে ফেললাম। সবাই বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। মানে এ বি বিসি এইটা তিনটারে আমরা আলাদা করলাম। এই দেখো, অর্থাৎ এখন কিন্তু পয়েন্টে মানে এ এ একটা জায়গা, ডি একটা, বা বি কিন্তু 2 জায়গায় আছে, উপরেও আছে নিচেও আছে, সি কিন্তু উপরেও আছে নিচেও আছে, এই জন্য মাঝখানে লিখলে হবে। 3 নম্বর পয়েন্ট কে ছিল? এর পরবর্তী রোল বলো। স্যার সব রিঅ্যাকশনের ফোর্স গুলো ক্যারি করতে হবে কিন্তু জয়েন্টেডটা বাদে। ভেরি গুড। যার ফোর্স ট্রান্সফার করতে হবে শুধুমাত্র জয়েন্টের ফোর্স ছাড়া। এখানে জয়েন্টের ফোর্স কোনটা আছে? এটা না, এটাকে আমি ট্রান্সফার করতে পারবো না, বাট বাকি সবগুলো ট্রান্সফার করতে পারবো। তাহলে আমি ট্রান্সফার করে ফেলি। এইখানে ট্রান্সফার এই যে করলাম, এইটা ট্রান্সফার এই যে করলাম, দ্যাটস অল। আর কোনো ট্রান্সফার এই অঙ্কের জন্য আর ট্রান্সফার নাই। আরেকটা ফোর্স আছে জয়েন্টে আছে, সো এটা ট্রান্সফার হবে না। স্টেপ 3 ক্লিয়ার। এর পরবর্তী স্টেপটা কি? স্যার প্রত্যেক জয়েন্টে হচ্ছে মোমেন্ট আর ফোর্সটা বের করতে হবে, তাই তো? করতে হবে। হ্যাঁ, প্রথমে করতে হবে কি, ইজি থেকে ডিফিকাল্ট বা এক সাইড থেকে স্টার্ট করতে হবে। জি তাহলে স্যার। প্রথম সাইড এই যে, আচ্ছা প্রথম সাইড হলো এই যে, প্রথমে হলো এই মেম্বারটা আমরা শুরু করবো, এ বি মেম্বার। এ বি মেম্বারে এটা আগে চলে আসলে হলো, এটা উলট পাল্ট হয়ে গেছে। এ বি মেম্বারে এটা 150 আছে। আচ্ছা প্রথমে আমি এখানে কোনো কারণে একটা মিস হয়েছে আমার মনে হয়। প্রথমে হচ্ছে ট্রান্সফার করলাম, এটা ট্রান্সফার করলাম, এই পয়েন্টটা আমরা জানি। তাহলে আমরা এখন কি করবো? অপোজিট যে এন্ড আছে এই এন্ড বের করবো। তাহলে আমার এখানে যদি এইটা থাকে, তাহলে সামেশন fy0 করলে এইটা আর এইটা অবশ্যই সমান হইতে হবে।
না হলে সামেশন এফ ওয়াই মিলবে না। তো এটা যদি 150 150 হইতেই হবে। তাহলে এই বাহুর জন্য বা এই মেম্বারের জন্য সামেশন এফ ওয়াই 0, এটা সঠিক হয়েছে, কারণ ওখানে 150 হইতে হবে। আর কিছু হলে সামেশন এফ ওয়াই 0 মিলবে না। মিলবে? মিলবে না। তাহলে এখন এই বরাবর সামেশন এফ এক্স 0 করলে কি হবে? এখানে যদি লেফট সাইডে 100 থাকে, এখানে রাইট সাইডে 100 হবে। তার মানে সামেশন এফ এক্স 0 মিলছে। এবার আসো আমরা এই জয়েন্ট এখন ট্রান্সফার করবো। জয়েন্টে ট্রান্সফার করার সময় কি বলছিলাম আমি? যে এমন ভাবে ট্রান্সফার করব যে দুইটা ফোর্স যোগ করলে আবার আগের মতো এইটাই দেখতে, এরকমই যেন দেখতে হয়। তাহলে আমি প্রথমে এই পাশে 100 কি পাশে, এখন এই পাশে কত হবে কেউ বলতে পারবা? এটা কত হবে এই বরাবর? এমন ভাবে হবে যেন স্যার 100ই হবে। 100 হলে তো শূন্য হয়ে যাবে, যোগ করলে। যোগ করলে শূন্য হয়ে যাবে না? ও জি স্যার। তাহলে কত হবে? স্যার শূন্য হবে, কিছুই হবে না। 0 হবে স্যার, কারণ এদিকে Zero হবে। অলরেডি 100 আছে। আচ্ছা, যদি কোনো কারণে ফোর্সটা এইদিকে 100 থাকতো, তাহলে এখানে কত হইতো? ফোর্সের ডিরেকশন যদি এইদিকে 100 থাকতো, তাহলে এখানে কত হইতো? স্যার 200। ভেরি গুড, 200 হইতো। কে বললা? নাম বললা, নাম বলো। স্যার শিশির। শিশির গেটে স্টার, শিশির একটা স্টার মার্ক পাইছে। অল ইন শিশিরকে একটা স্টার দিয়ে দাও। হাও আবার। স্যার তার মানে আলটিমেটলি এই ফোর্সটা আর এখানে যে ফোর্সটা দিব, এই দুইটার যোগফল অবশ্যই এমন হবে যে আলটিমেটলি এইটা এক্সিস্ট করে। সবাই মনে হয় বুঝতে পারছে এটা। তো এখানে এখানে আমরা দেখবো, এখানে দেখবো যে এখানে কি ফোর্স সমান হইতে হবে। যেহেতু এটা এটা যোগফল, অথবা এটা থাকবে না, সিম্পল। এবার ভার্টিক্যালটা, ভার্টিক্যালটা কত হবে? এইটা এটা সমান হবে। এখানে কি আছে ভার্টিক্যাল কোনো ফোর্স আছে? নাই। লেফট সাইডে বি পয়েন্টে ভার্টিক্যাল ফোর্স নাই। তার মানে এটা যা ছিল এটা তাই হবে। এবং আলটিমেটলি এখন দেখো এইটা আর এটা যোগ করো, যোগ করলে কি হবে? এখানে 100 আর এখানে কিছু নাই, আলটিমেটলি এখানে 100 হবে। আর এখানে 150 উপরের দিকে, 150 নিচের দিকে, যোগফল 0 হবে। এই এখন যোগ করলে এই অবস্থায় ফেরত আসছে। তার মানে এটা ঠিক আছে। আমি মোমেন্টটা পরে করব, যেহেতু মোমেন্টটা জটিল। আগে আমি আমি এক্সিয়াল আর শিয়ার দেখো। এইটা হলো এক্সিয়াল ফোর্স, এই যে ভাটি, যেটা হচ্ছে এই বিমটাকে টানাটানি করতে, আইদার টানবে বা কম্প্রেশন দিবে। এক্সিস 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 বরাবর ফোর্স দিবে। আর যেটা ট্রান্সভার্স ফোর্স, এটা হবে শিয়ার ফোর্স। তাহলে দেখো এখান থেকে যেটা এখানে যেটা এক্সিয়াল ফোর্স ছিল, এটা ট্রান্সভার্স ফোর্স হয়ে গেল। এখানে যেটা ট্রান্সভার্স ফোর্স ছিল, এটা সেখানে এক্সিয়াল ফোর্স হবে। সো বিম থেকে কলামে যখন শিফট করবা, এক্সিয়াল ফোর্স হয়ে যাবে ট্রান্সভার্স ফোর্স, ট্রান্সভার্স ফোর্স যাবে এক্সিয়াল ফোর্স। সবাই বুঝছো না বুঝো নাই? এর পরবর্তী আমরা পরবর্তী এন্ডে যাব। এই বাউটার বের করো, নেক্সট এন্ডটা। নেক্সট এন্ডটা বের করার সময় আমরা প্রথমে এই যে সামেশন এফ ওয়াই 0 করব। এখানে 150, এখানে 150 হতেই হবে, নাহলে সামেশন এফ ওয়াই 0 মিলবে না। এরপরে আমরা সামেশন এফ এক্স 0 করব। এখন লেফট সাইডে তো কিছু নাই, রাইট সাইডে কিছু হবে? কিছুই হবে না। হইলে তো সামেশন এফ এক্স 0 মিলবে না। সো যেহেতু এইটা হবে না, সিম্পল। আবার আমরা ট্রান্সফার করব। ট্রান্সফার করার সময় কি করব? এখানে এমন ভাবে করবো যেন এখানে যা ছিল তাই থাকবে, এইটা এই পয়েন্ট। তাহলে এখানে কি আছে? শুধু একটা মাত্র 150 ফোর্স হবে। কিন্তু এখানে একটা 150 হবে। এইদিকে কিচ্ছু হবে না, এইদিকে কিচ্ছু হবে না, কারণ এখানে নাই। কারণ যোগ করে এই শূন্যই বানাইতে হবে। এই ফোর্সটা হবে না, শুধু ভার্টিক্যাল ফোর্সটা হবে। এর মানটা কত হবে? এখানে কি আছে? 0। তার মানে এটা 150 হবে, এটা 150 হবে। এরপরে অপরেন্ড, এই বাহুটার অপরেন্ডে তুমি দেখো এমনি আগের থেকে যা আছে মিলে গেছে অটোমেটিক্যালি। সামেশন এফ এ 0 মিলে গেছে। তার মানে এই পাশ থেকে করা শুরু করলে এই পাশে মিলতে হবে, মিলবে। আবার এই পাশ থেকে যদি করা শুরু করে এই পাশে মিলে যাবে। মিলতে হবেই হবে, না মিলে মেকানিক্স হয় না। এই হলো ফ্রি বডি ডায়াগ্রামের মাধ্যমে আমরা প্রত্যেকটা শেয়ার এবং এক্সিয়াল ফোর্স বের করছি। সবাই শেয়ার ফোর্স এক্সিয়াল ফোর্স বের করার ব্যাপারটা কি ক্লিয়ার, কি বুঝতে পারছো? জি স্যার। এইবার আমরা মোমেন্ট বের করব। তাহলে মোমেন্ট যদি বের করি, এটা শেষ তো, রাইট? দুইবার বা তিনবার করছি কেন, অ্যানিমেশন একটু গান মিলেছে। এটা হবে না, এটা হবে না। এবার আমরা এই যে এই যে এই ছবিটা রাখলাম, আর লেফট সাইডে যা আছে তাই রাখলাম। এখন আমরা কি করব?
এক্সিয়াল ফোর্স আর শিয়ার ফোর্স আমরা বের করে ফেলছি। এই হলো আলটিমেটলি, এই হলো চিত্রটা আসলো এরকম, যে ছবিটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই চিত্রটা আসলো। আমি অনেক কিছু অ্যানিমেশনে দেখাইছি, কিন্তু ফাইনালি এই চিত্রটা আছে। এই চিত্রটা তোমরা সবাই 1 মিনিটের মধ্যে খাতার মধ্যে এঁকে ফেলো, 1 মিনিট সময় এই চিত্রটা এঁকে ফেলো, রাইট সাইডের চিত্রটা, রাইট সাইডের চিত্রটা এঁকে ফেলো। তোমার কালার দরকার নাই, যেভাবে আসে ওইভাবে এঁকে ফেলো। পরবর্তী পয়েন্টে যখন যাবো তুমি ওইটার মধ্যে তোমরা করবা। অর্থাৎ সোফার আমরা এক্সিয়াল ফোর্স এবং শেয়ার ফোর্সের বের করলাম, ডায়াগ্রাম না, ফোর্স বের করলাম আমরা, ডায়াগ্রাম আরো পরে আসবে। এবার আমরা মোমেন্ট বের করব। তাহলে প্রথমে আসো ফাইন্ডিং বেন্ডিং মোমেন্ট, এই ডায়াগ্রামটাই আমি আবার আঁকাইলাম, আর লেফট সাইডে এটাই আঁকাইলাম যেটা তোমরা আগে ছিল। তাহলে আগে এই পয়েন্টে আসো, এখানে কি কোনো মোমেন্ট হবে? এই পয়েন্টে মোমেন্ট হবে না হবে না? কেউ বলতে পারবা? এনিবডি? এ পয়েন্টে মোমেন্ট হবে না হবে না? কেউ পারবে না। এই মোমেন্ট কি হবে? এখন আসো এই লেফট সাইডে এই পয়েন্টে আসো, এই পয়েন্টে কি সাপোর্ট? হিঞ্জ কানেকশন। হিঞ্জ কানেকশন মোমেন্ট হয়? হয় না, অত হবে না, শেষ। চলে হিঞ্জ সাপোর্টে মোমেন্ট যেহেতু হয় না, কেন হবে না? সিম্পল। এরপরে এ পয়েন্ট শেষ হয়ে গেল, এবার বি পয়েন্টে যাই আমি। বি পয়েন্টে কি মোমেন্ট হবে? এটা কি এই দিকে হবে না এই দিকে হবে, এবং কত হবে? 3টা কোশ্চেন। ক্লকওয়াইজ হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, কত হবে? 3টা কোশ্চেন। তাহলে মোমেন্ট হওয়ার আগে আমাদের দেখতে হবে আমার এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিতে হবে। থাকলে এটাকে জিরো করার জন্য যা যা করতে হবে তুমি সেটাই করবা। মোমেন্টের ইকুয়েশন জিরো করতে হবে, সিম্পল। তাহলে এখন আসো, আমার এ পয়েন্টে ফোর্স কয়টা আছে? 150 কি আছে প্রথমে। 150 কি এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট দিবে না দিবে না? এ বিন্দু দিবে না, কারণ এইটা এই লাইন বরাবর, মানে এ বিন্দু বরাবর চলে গেছে, সো এ দিবে না। তাহলে কি 100 কিপ দিবে? আমি তোমার সবসময় বলছি, যখনই শেয়ার ফোর্স থাকবে তখন মোমেন্ট থাকবে। 100টা শেয়ার ফোর্স, শেয়ার ফোর্সের টার্ম, তাহলে এটা অবশ্যই দিবে। কতখানি দিবে? এইটা এই দিকে মোমেন্ট দিবে। কেন এই দিকে মোমেন্ট দিবে? কারণ হচ্ছে এ রাইট সাইডে আছে, এই দিকে মোমেন্ট দিবে। মোমেন্টে কত দিবে সেটা? 100, এই মোমেন্টে 100 ইন্টু 15। 100 ইন্টু 15 মানে কত? 1500। তার মানে এটা লেফট সাইডে 1500 কি মোমেন্ট দিচ্ছে। তো এটা ব্যালেন্স করার জন্য আমাকে রাইট সাইডে 1500 কি একটা মোমেন্ট দিতে হবে। এবং আলটিমেটলি এখন দেখো, রাইট সাইডে যদি 1500 মোমেন্ট দাও, তাহলে কি হলো? এখন এটা ব্যালেন্স হলো। তারপরে এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলে মোমেন্টের যোগফল 0 হয়। কেন 0 হয়? কারণ এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট 100 ইন্টু 15, 1500 ক্লকওয়াইজ এবং 1500 অ্যান্টি ক্লকওয়াইজ, মোমেন্টের যোগফল 0 হয়ে গেল। এটা সবাই ক্লিয়ার না নট ক্লিয়ার? ক্লিয়ার? এবার মোমেন্ট ট্রান্সফার করব। ট্রান্সফার করবো মানে এই পয়েন্ট থেকে মোমেন্টে এই পয়েন্টে নিব। তাহলে এই পয়েন্টে আমি নিতে হলে কি করব? অরিজিনাল জায়গায় কি এটা কোনো মোমেন্ট আছে? দেখা যাচ্ছে মোমেন্ট? বি পয়েন্টে মোমেন্ট আছে? যেহেতু নাই, তাহলে এই দুটার যোগফল 0 হইতে হবে। তার মানে এখানে কি হবে তোমার? এখানে যা আছে এখানে তাই হবে, দুইটার যোগফল 0 হইতে হবে। এইটাকে মোমেন্ট ট্রান্সফার করলাম, মোমেন্ট ট্রান্সফার হয়ে গেল। আমরা কিন্তু এক্সিয়াল ফোর্স এবং শেয়ার ফোর্স আগে করছি, মোমেন্টটা পরে করছি। এই কারণে করছি, তোমরা একসাথেই করবা, বাট আমি আলাদা করতে চাই তোমাদের কনফিউশন না হয়। এই মোমেন্টটা পাই গেলাম। এখন এই পয়েন্টে মোমেন্ট কত হবে? এখন তাহলে এই পয়েন্টে মোমেন্ট কত হবে করতে হলে আমরা বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব, বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব। তাহলে এখন বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে কেউ বলতে পারবা এখানে কত হবে মোমেন্ট? এখানে হাতটা রাখো,
তোমার এই পয়েন্টে তোমার পেন্সিলটা রেখে বলো আমাকে যে সামেশন মোমেন্ট জিরো হিসাব করলে ওখানে কত মোমেন্ট হতে পারে, কত হইতে হবে, কেউ বলবা? আচ্ছা 15 1500ই হবে। 1500 আর কি কেউ আছে 1500 ছাড়া অন্য কিছু হবে? আচ্ছা মোমেন্ট কাকে বলে, মোমেন্ট কন্ট্রিবিউট কারা কারা করে? একটা হচ্ছে যদি ট্রান্সভার্স ফোর্স থাকে মোমেন্ট হয়, আর যদি মোমেন্ট থাকে তাহলে মোমেন্ট হয়। তাহলে এই বিদ্যুৎ সাপেক্ষ মোমেন্ট নিলে আমার 150 ইন্টু 10 1500 কি কোন দিকে হয় মোমেন্ট, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। আর আমার এমনিই তো এই বাহুর মধ্যে 1500 কি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, তাহলে আলটিমেটলি জিরো হয়ে গেল না? তাহলে এইটা ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তো জিরো হয়ে গেল, তাহলে হবে না মোমেন্ট। তুমি খেয়াল করো, তুমি মনে রাখবা তুমি যদিও এই পয়েন্ট থেকে নিছো এই পয়েন্টের জন্য এটা প্রযোজ্য। দেখো খেয়াল করে এই অঙ্কটা, এই পয়েন্টের সাপোজে মোমেন্ট নাও তুমি 1500 কি ফিট অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা 100 ইন্টু 1500 কি ফিট ক্লকওয়াইজ। এই পয়েন্ট থেকে নিলে এই 100 ইন্টু 15 আসবে, আর এই পয়েন্ট থেকে নিলে এই 100 ইন্টু 15 আসবে, আলটিমেটলি জিরো হলো। আবার এখানে আসো, এই পয়েন্টে আসো, এই 1500 ইন্টু 1500 150 এটা জিরো হলো। আবার এই পয়েন্টের সাপেক্ষে আসো, এখানে হলো 1500 আর এই 110, আলটিমেট যে পয়েন্টে তুমি মোমেন্ট নাও প্রত্যেকটা পয়েন্টের মোমেন্টের যোগফল শূন্য হতে হবে, তার মানে এখানে কিছুই হবে না। বোঝা গেছে না বোঝা যায় নাই? না বুঝতে বলে স্যার বুঝি নাই, আবার বলবো, স্যার এই পার্ট আবার বলবো? আবার একটু বলবেন? আচ্ছা রাইট। জি স্যার। আবার কথা হচ্ছে কোনো একটা বিম বা কোনো একটা মেম্বারের মধ্যে মোমেন্টে যে কোনো পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে ওই মোমেন্টের যোগফল শূন্য হতে হবে, এটা হলো শর্ত। প্রথমে আমি ট্রাই করলাম এই পয়েন্টের সাপেক্ষে, এই পয়েন্টের সাপেক্ষে যদি আসি এই 150 করে মোমেন্ট কন্ট্রিবিউট করবে না, যেহেতু এই পয়েন্টের থেকে নিচ্ছি আমি, কিন্তু এখানে একটা মোমেন্ট আছে, তো এ তো আছেই মোমেন্ট, এর মোমেন্টের জন্য কোনো পয়েন্ট লাগে না, মোমেন্ট যেখানে যাচ্ছে কিনা মোমেন্ট মোমেন্টই থাকে, কিন্তু এক্সিয়াল ফোর্স যায় না, কিন্তু শেয়ার ফোর্সটা মোমেন্ট হয় গুণ করে ডিসটেন্স। শেয়ার ফোর্স মানে কি, ট্রান্সভার্স ফোর্সটা ডিসটেন্সকে গুণ করে মোমেন্ট হয়। আমি যদি বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই তাহলে আমার 1500 কিপ ফিট মোমেন্ট ক্লকওয়াইজ আছে, আর এই 150 যদি 10 1500 কিপ ফিট মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ দেয়, মোমেন্টের যোগফল শূন্য। আবার এই পয়েন্টে টেস্ট করি আমি এখন, 150 ইন্টু 10 এইটা হলো মোমেন্ট দিচ্ছে 1500, আবার এখানে 1500, আলটিমেটলি দুই দিক দিয়েই করলে আমার মোমেন্টের যোগফল শূন্য হয়ে গেছে, তাহলে এখানে কোনো মোমেন্ট হবে না। তোমরা একটু বাসায়, আমি বলছিলাম গতবার প্র্যাকটিস করতে, তোমরা করো না। তাহলে এই 10 ইন্টু 150 এইটার গুণফল আর ওইটার সমান হলো, সো এখানে আর মোমেন্ট হবে না। এখন এই পয়েন্টে আসো, এই পয়েন্টে মোমেন্ট হবে, হবে না? হবে না? হবে না। হবে না, কারণটা কি, এখানে কোনো মোমেন্ট নাই, সি পয়েন্টে কোনো মোমেন্ট নাই, সো এখানে যেহেতু মোমেন্ট নাই এখানে মোমেন্ট হবে না। এখানে মোমেন্ট ছিল, সমান ও বিপরীতমুখী মোমেন্ট হয়েছে এই দুটো যোগফল শূন্য করার জন্য, এখানে যে মোমেন্ট নাই এখানে মোমেন্ট হবে না, সো এখানে মোমেন্ট হয় নাই। এই পয়েন্টে কি মোমেন্ট হবে, প্রশ্নই আসে না, কারণ এখানে ওই প্যারে মোমেন্ট নাই। তুমি এখন মোমেন্টের ইকুয়েশন নাও, এখান থেকে নাও, নো মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, নো মোমেন্ট ইজ ইকুয়াল টু জিরো, সো আলটিমেটলি এই হলো আলটিমেটলি তোমার মোমেন্টের ইকুয়েশন, কারণ এই পয়েন্টেও মোমেন্ট নাই, এই হলো ইয়ার ইকুয়েশন। তো ফাইনালি কি হলো, কি করলাম, তার মানে এইটা হবে আসল মানে মোমেন্ট। তার একবার যদি তাকাই দেখো, একবার যদি তাকাই দেখো তাহলে এই হলো পজিশন হবে, অর্থাৎ মোমেন্ট এবং শেয়ার ফোর্স এইটাই হবে। এখানে উঠে গেছে কেন? আচ্ছা রাইট, এইটা হবে। এখন আমাদের সবকিছু মিলে এই হলো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম কমপ্লিট। মনে রাখবা যে ফ্রেমের ফ্রি বডি ডায়াগ্রামে কিন্তু অর্ধেক মার্ক, মানে মনে করে একটা অঙ্কে যদি 15 মার্ক থাকে 8 মার্ক থাকবে এই ফ্রি বডি ডায়াগ্রাম যেরকম আমি আঁকলাম, আর বাকি 7 মার্ক থাকবে ডায়াগ্রাম আঁকানো। আমি অর্ধেকের বেশি অঙ্ক করে ফেলছি, কিন্তু এখন আমার ডায়াগ্রাম গুলো আঁকবো। তা ডায়াগ্রাম যখন আঁকবো, এটা হচ্ছে আমার ছিল শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট, আমি এটাকে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকবো আমি, তাহলে সমস্ত আউট করে দিলাম ফোর্স, শুধু এক্সিয়াল ফোর্স গুলো রেখে দিলাম। আমার এক্সিয়াল ফোর্স তো এটাই ছিল, আর কিছু ছিল এখানে, কিন্তু এক্সিয়াল ফোর্স ছিল না। তাহলে এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকবো কি,
এখানে কি দেখছি, এই যে লাল রঙের যে এবি বাহুটা, এই বাহুটারে 150 কি টার্ন দিচ্ছে দুই দিক দিয়ে, তাহলে টেনশন হচ্ছে। তাহলে এখানে এক্সিয়াল ফোর্স কি হবে, 150 প্লাস, প্লাস মানে টেনসাইল, আর এখানে 150 কম্প্রেস করতেছে, তাহলে এইটাও 150 হবে কিন্তু মাইনাস হবে। তার মানে এই ফ্রেমটাকে যদি প্রেসার দাও, এর মধ্যে 150 কি এক্সিয়াল ফোর্স টেনশন হবে, এবং এর মধ্যে তুমি মনে করো তুমি যে একটা দাঁড়াও, পাটা ফাঁক করে দাঁড়ায়, যদি এক পাশে কায় থাও, এক পাশে যে কায় থাও, যেই পাশে কাজ হচ্ছে ওই পাশের পাটা কম্প্রেস হবে, উল্টা পাশের পাটা টেনশন হবে, হবে না? তোমরা যদি এক্সারসাইজ করো যে, বা ইয়োগা করো, বা হটেবার, তোমরা দুইটা পা দিয়ে যদি হাতটা সমান করে এক পাশে কায় থাও, এক পাশে এক্সারসাইজ করো, মানে এক পাশে ঘুরো, মোমেন্ট দাও, তাহলে যেই পাশে মোমেন্টটা দিচ্ছ সেই পাশে কম্প্রেশন হবে, আর যেই পাশে উল্টা সাইডটা হবে টেনশন হবে তোমার পায়ের মধ্যে। তোমার টেস্ট করে দেখো এটা। এই হলো, তাহলে আমার ডায়াগ্রামটা কেমন হবে, এই একটা হবে প্লাস 150, এটা কি হবে মাইনাস 150। এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম শেষ। এবার শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো আমরা। শেয়ার ফোর্স যেটা শুধু শেয়ার ফোর্স রাখলাম, এক্সিয়াল ফোর্স আউট করে দিলাম। এখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকার সময় কি বলছি, এই খাতাটায় ঘুরাই নিবা, ঘুরাইতে তুমি এই পাশে দেখবা, এই পাশে দেখলে শেয়ার ফোর্স কিভাবে আঁকাও, 100 কিউব চলে গেল, কিছু নাই, সোজা 100 কিউব নেমে গেল। এটা কি 150 কিউব চলে আসলো, কিছু নাই, সোজা চলে আসলা, 100 নামাই দিলা। সেই জিনিসটা এখানে হবে, এটা হবে 100 কিউব, এটা হবে 150 কিউব। এখানে এটা মনে রাখার বিষয়, তুমি যখন এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকবা তখন কিন্তু প্লাস এবং মাইনাস দিছো, শেয়ার ফোর্সে প্লাস মাইনাস দেওয়া জরুরি না, কারণ তুমি পজিশন চেঞ্জ করলে এটা হয়ে যায়। এটা প্লাস আর মাইনাসের কোনো ইমপ্লিকেশন খুব বেশি নাই। এই জন্য এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যদি টেনশন হয় তাহলে প্লাস দিবা, আর কম্প্রেশনে মাইনাস দিবা, আর শেয়ার ফোর্স ডায়াগ্রাম খালি ভ্যালুটা দিবা। দেখো এটা 100 কিপ বলে এটা মোটা, আর এটা 150 কিপ, সরি এটা চিকন, আর এটা একটু বেশি মোটা, এর থেকে এটা একটু মোটা দেখালেই হবে, এক্সপার স্কেল আঁকানোর দরকার নাই। তাহলে এটা 100 কিপ, এটা 150 কিপ। ফাইনালি এর মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। আমি তোমাদের একটা কথা বলছিলাম যে মোমেন্ট ডায়াগ্রাম যখন আঁকবা, কনকেভ অংশটা ভিতরের দিকে দিবা। দেখো এটা ভিতরের দিক, এটা ভিতরের দিক দিলে লাভটা কি, লাভ হচ্ছে এখানে 0 থেকে 3 মিলাই দিবা, 0 থেকে 3 মিলিয়ে মোমেন্ট ডায়াগ্রাম হয়ে যাবে, আর কোনো ক্যালকুলেশন করার কিচ্ছু করতে হবে না। এই যে লাগাই দিলা, এটা এখানে প্লাস 1500 কি ফিট, লাগাই দিলা প্লাস, এই যে মোমেন্ট ডায়াগ্রাম শেষ। তুমি উল্টা দিকেও আঁকাইতে পারো, তখন তোর মোমেন্ট ডায়াগ্রাম আঁকাইতে হলে তোমার চিন্তা করতে হবে, এটা হলো শর্টকাট পদ্ধতি, বেন্ডিং ডায়াগ্রামের শর্টকাট পদ্ধতি। এই বেন্ডিং ডায়াগ্রাম হয়ে গেল। এখন তুমি যখন খাতায় উপস্থাপন করবা তখন কিভাবে করবা, আমি এগুলো স্টেপ বাই স্টেপ দেখাইলাম, তুমি পরীক্ষা হলে করবা। এফডি আঁকাবা, যখন তুমি এইটা আঁকাবা শেষ, তুমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবা, এইটা তুমি বেন্ডিং ডায়াগ্রাম আঁকবা, এই শেষ। এই 3টা ছবি আঁকালে অঙ্ক হয়ে যাবে, এখানে অঙ্কের পরিসমাপ্তি। তাহলে সবাই কি মোটামুটি কি বোঝা গেছে? আমি তোমাদের একটা 10 মিনিট ব্রেক দিব, এই 10 মিনিটের মধ্যে তোমরা এই জিনিসটা নিজেরা খাতায় দেখবা, খাতায় দেখে ইয়া করবা। আচ্ছা আমি কি একটা কাজ করবো, কাউকে কন্ট্রোল দিয়ে দেবো কাউরে হাতে, কেউ যদি আগের থেকে পরে দেখতে চাও, কে কন্ট্রোল নিবা বলো? আমি তোমাদের 10 মিনিটের ব্রেক দিব একটা। এখন কি হলো?